তো বন্ধুরা আমাকে একজন কোশ্চেন করেছে, দাদা তোমার থেকে একটা সাজেশন নেওয়ার আছে। ধরো আমি আমার লোকালিটিতে যদি লোকাল মুদি দোকানগুলোতে হোলসেল রেটে প্রোডাক্ট দিই, সাথে ফ্রি ডেলিভারি প্রোভাইড করি, তাহলে তারা কি প্রোডাক্ট নেবে, কিন্তু ধারে মাল বেচবো না। তো দেখো, একটা কথা বলে রাখি, তুমি যদি এক্সপিরিয়েন্স থাকে বা তুমি যদি মার্কেটে কাজ করে থাকো, ঠিক আছে, লোকাল মুদিখানা দোকান বলতে ধরো এই ছোটোখাটো যে দোকানগুলোতে ধরো 5 কেজি ডাল নেয়, 2 কেজি ডাল নেয়, অনেক সময় 10 কেজি ময়দা নেয়, এইভাবে যারা নেয়, ঠিক আছে, তো তাদেরকে তুমি অবশ্যই মাল দিতে পারো। তার জন্য তোমার নিজস্ব দোকান থাকতে হবে, ঠিক আছে। কারণ শুধু তুমি যদি বড় বাজার থেকে মাল কিনে নিয়ে আসো, ঠিক আছে, তোমার কাছে একটা তো মানে 5-10 বস্তা তো মাল নিতে হবে, ঠিক আছে, তবেই তুমি না ওই রেটটা দিতে পারবে। তো তোমার নিজের দোকান থাকলে একটাকেই সুবিধা হয়, তোমার নিজের দোকানে তুমি বিক্রি করতে পারবে। আর তুমি বিভিন্ন লোকাল এরিয়া যা দোকান আছে তুমি তাদেরকে অ্যাপ্রোচ করলে তারা নিশ্চয়ই নেবে, কেন নেবে না, ঠিক আছে। যদি তোমার নিজের দোকান থাকে তবেই এটা করো, নাহলে করো না। আর নাহলে তুমি অনেক সময় কী হয় যে এমনি যে মানে রেডি প্রোডাক্ট যেগুলো থাকে, কুরকুরে টুরকুরে এইগুলো নিয়ে ব্যবসা করতে পারো, ঠিক আছে। সেইগুলো অত হেডেক থাকে না, কারণ ব্র্যান্ডেড প্রোডাক্ট ওইগুলো বিক্রি হয়ে যাবে। বিভিন্ন ধরনের যে কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে যেগুলো চলে সব থেকে বেশি, ম্যাগি, কুরকুরে, বিভিন্ন ধরনের জিনিস। কিন্তু তুমি যদি শুধু ওই মুদিখানার ওই মালগুলোই বেচবে, নিজের দোকান নেই, ঠিক আছে, তুমি একদম বারোশো থেকে কিনে আনলে, এবার অর্ডার তুললে বেচবে, তাহলে বস মুশকিল আছে একটু, ঠিক আছে, কারণ মাল ড্যামেজ হওয়ারও ব্যাপার থাকে। আর বিশেষ করে এখন তো বর্ষার সিজন চলছে, তো আমি বলবো ওই আইডিয়াটা এখন পোস্টপোন রাখো। তোমার যদি নিজস্ব দোকান থাকে, ঠিক আছে, তবেই তুমি ওটা করো। আর না হলে এমনি রেডি প্রোডাক্ট আমি যেটা বললাম, ম্যাগি, কুরকুরে, এগুলো তোমার কী বলবো আন্ডার কাট করে অনেক পাওয়া যায়, ঠিক আছে। অনেকে ডিস্ট্রিবিউটারশিপ নেয় না, কিন্তু তারা কি মাল নিয়ে এসে ব্যবসা করে, 50 পেটি 100 পেটি তুলে তারা এরকম ব্যবসা করছে, ঠিক আছে। আর আর ধার দেওয়ার যে কথাটা বলছো, দেখো ধার বিজনেসে দিতেই হবে, আবার ধার দিলেও বিজনেস উঠে যাবে। ব্যাপারটা এমনই যে যেতেও আসবে, আবার মানে কি বলবো মানে এর কোনো মানে সমাধান নেই। তোমাকে কি করতে হবে, মার্কেটে কাজ করতে হবে, ঠিক আছে। প্রথমে তো আর ধার দিতে পারবে না, প্রথমে তুমি দোকানটার সাথে 1 মাস, 6 মাস, 3 মাস যা কাজ করো, কাজ করলে তার মেন্টালিটি তুমি বুঝতে পারবে, সে কীভাবে টাকা পেমেন্ট করছে, ঠিক আছে, তার ধরনটা তুমি বুঝতে পারবে। তারপর তুমি তাকে ধার দিতে পারবে, ঠিক আছে, অসুবিধে নেই। একটা কথা বলে রাখি, রিটেল দোকান বা হোলসেল দোকানে যারা এমনি নর্মাল কাস্টমার আসে, মানে মাস কাবারি যারা মাল কিনতে আসে, তাদের টাকা পাওয়া কিন্তু মুশকিল, কিন্তু দোকানদাররা ম্যাক্সিমাম সময় টাকা দিয়েই দেয়। তো আশা করি তোমাকে বিষয়টা বোঝাতে পারলাম। দেখো, ধার বিজনেস চালাতে গেলে ধার দিতে হবে, কিন্তু সেই মানুষটাকে দেখে তবেই তুমি ধার দাও, ঠিক আছে। সে যদি পেমেন্ট ভালো রাখে তুমি অবশ্যই তাকে ধার দাও, কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি যখন দেখছো তোমার বিল হয়েছে 1000 টাকা, সে তোমায় প্রথমে পেমেন্ট করছে 200 টাকা, 1000 টাকা তোলার জন্য তার কাছে 5 বার আসতে বলছে, সেই সব দোকানে ধার নয়, মাল পর্যন্ত দিও না, ঠিক আছে। মিনিমাম যদি 500 টাকা কোনো দোকানদার পেড না করে, তুমি তাকে মাল পর্যন্ত দিও না, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। আর এই সাজেশন চেয়েছিলে, আমি সাজেশন দিলাম। আমারও খুব বেশি দিনের দোকান না, মাত্র 5 বছরের দোকান, ঠিক আছে। এই 5 বছরে আমি অনেক কিছু শিখেছি। আর সবথেকে বেটার ক্যাশে বিজনেস করা, কিন্তু দোকানদারদের সাথে বিজনেস করতে গেলে সবসময় ক্যাশে হয় না, কিছুটা মানে ক্রেডিটও দিতে হয়, কিন্তু সেটা বুঝে শুনে দিতে হবে কোন দোকানদার কেমন, ঠিক আছে। আশা করি আমি তোমাকে ব্যাপারটা বোঝাতে পারলাম।